আসসালামু আলাইকুম। আমি বাস পাখির স্টুডিও থেকে আছি প্রেয়সী প্রিয়া। আজকে আমার গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের ১ম অতিথি এসেছেন। আজকে তার গল্প শুনবো। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া? আল্লাহর আপনার নামটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম আমিরুল ইসলাম নগর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাস পাখির স্টুডিওতে আমিরুল ইসলাম ভাই। আজকে তার জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরব। ভাইয়া, আজকে আমাদের গল্পটা শুরু করব আপনার ছোটবেলা থেকে। যদি আপনার ছোটবেলাটার আ শুরুটা যদি আমাদের সাথে একটু বলতেন। আপনার জন্ম এবং কিভাবে বেড়ে ওঠা এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আপু, আমি যখন ছোট থেকে গান শিখার ক্ষেত্রে আসছিলাম, তখন আমাদের সংসারে খুব দারিদ্রতার মধ্য দিয়ে আমরা ৬ ভাই বোন। ৩ ভাই ৩ বোন। আব্বা একা কামাই করে। সংসারে আমার আব্বা-মা, আমার ভাই বোন মিলে আমরা খুব অভাবে। সংসার তেমন সচ্ছল না। গানের জন্য আমার আব্বা আমাকে কোথাও সাহায্য করতে পারেন না, তালিম নেন। তালিমে দিতে পারেন নাই। তো আমি আপন চেষ্টার মধ্য দিয়া চেষ্টা করছি এই গানের মধ্যে থাকার জন্য। গান না হলে যেন আমার ভালো লাগে না। আমি সুর, গান যেন অটোমেটিকলি আমার কাছে ভালো লেগে যাচ্ছে। তো গানের ভিতরে থাকতে আমার অনেকটা জীবনের অনেকটা কিছু হারাই গেছে, যা আমি আজও সেই গানের ভিতরে, সেই বিরহের মধ্যে আমার চোখের পানিতে সেটা বুক ভাসে। আমি বুঝতে পারি যে আমার যেন গানের মধ্যেও আসে আমার জীবনের যে দিনগুলি হারিয়েছে, সেদিনের স্মৃতিগুলো আমাকে আজও। মনে পড়ে আছে। তা আপনি যে ছোটবেলা থেকে যে গানে আপনাকে টানে, আপনি কাদের শরণাপন্ন হয়েছিলেন এই গান শেখার জন্য? গান তো আপনি তো শিখেছেন। কাজ শেখার জন্য আমি আমার ওস্তাদ মোক্তার দেওয়ান, আমার ওস্তাদ শাহিদ সরকার, আমার ওস্তাদ আবুল সরকার, এদের সাথে আমি সময়ে টাইমের মধ্য দিয়া, ওনাদের সান্নিধ্যে ছিলেন আপনি। হ্যাঁ, বিভিন্ন ওনাদের কাছেই থাকতেন। ওনাদের সাথে সেখান থেকে তাদের কাছ থেকে তালিম নিয়ে তালিম। আপনি গান শিখেছে। আচ্ছা ভাইয়া, তো এই মুহূর্তে আপনার পরিবারের সাথে আপনার কেমন দিন কাটছে? পারিবারিক জীবনটা একটু আমাদের সাথে বলেন। আপু, আমার পরিবার, আমি গানপ্রেমিক মানুষ। আমার এই গান শোনা মধ্য দিয়ে তাদের তেমন ভালো লাগে নাই। তারা আমারে একসময় এই ফেলে চলে যায়। আর আমি এই গান নিয়েই আছি। গান যা আমার জীবনের সান্ত্বনা দিয়ে আছে। আর আমি এই গানের কথাটাই এই আপনাদের বাস পাখির এখানে আসছি আপনাদের কাছে শেয়ার করার জন্য, যেন আমার এই দুঃখে একটু সান্ত্বনা হবে আপনাদের কাছে পাই। তো ভাইয়া, আপনার পারিবারিক বিষয় আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটা গান শোনান, আমাদেরকে একটা গান শোনাতে পারবেন? অবশ্যই আপনাদের একটা গান আমি শোনানোর জন্য আসছি। এই গানটা আমাকে সবসময় জ্বালায়। যেমন আঘাতে আঘাতে, ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে আছি, আমি এই গানটার মধ্যে আমি আপনাদেরকে দিনে আঘাতে আঘাতে, আঘাতে আঘাতে, ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে আছি, ও দরদি আমি তো অনেক সুখে আছি, আমি তো অনেক সুখে আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। গানটা অসম্ভব সুন্দর ছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যারা আমাদের কাছে এসে আপনার জীবনের গল্প, আপনার ব্যক্তি জীবন যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই বাস পাখির অফিসিয়াল ইমেইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনার গল্পটি যদি যোগ্য হয়, তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে এসে গল্পটি বলতে হবে। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কিন্তু আমিরুল ভাইয়ের জীবনে সুন্দর একটি সুযোগ হতে পারে। অসংখ্য ধন্যবাদ।